আচ্ছা, তোমরাও কি ভাবছো আজকে রাত্রে কি বানাবো? শীতের রাত মানে জম্পেশ খাওয়া দাওয়া, মজাদার একটা ঘুম, আর সকালে সুন্দর সোনালী আলোর রোদ। আর শীতের রাতের জন্য এই রেসিপিটা একেবারে পারফেক্ট বলে আমার মনে হয়। তো তোমরাও একবার ট্রাই করতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। তোমাদের প্রত্যেকেই তোমাদের ঘরে কিন্তু এই উপকরণগুলো থেকেই থাকে, আর সেইগুলো দিয়ে আজকে বানাবো আমাদের মজাদার টেস্টি একেবারে মুখের মধ্যে লেগে থাকা একটি ভীষণ সাধারণ রেসিপি, যেটা একেবারে বাঙালির মন কেড়ে নেয়। তো প্রথমে দেখো আমি নিয়ে নিচ্ছি একটা বড় পনিরের টুকরো, যেটাকে সুন্দর করে একটু লম্বা লম্বা সাইজ করে, অথচ একটু কিউব এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আর আমরা প্রত্যেকেই যারা মায়েরা খাবার বানাই তার আগে ভাবি বাচ্চারা যেন চেটে পুটে খেতে ভালোবাসে এমন একটা রেসিপি বানাবো। আর কোনো মতেই বাচ্চারা কিন্তু প্লেটে একটুও সবজি বাকি রাখে না। তো সেই জন্য দেখো এখানে পনিরগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আলাদা একটা পাত্রে পনিরগুলোকে নিয়ে নিচ্ছি। এবার পনিরের মধ্যে অ্যাড করব সমস্ত রকমের মশলা। আগে পনিরটাকে ম্যারিনেট করে নেব, আর তারপরেই কিন্তু পনিরটাকে আমি ভাজা শুরু করব। এখানে এনে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, একটু আদা রসুন বাটা, একটু খানিকটা দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে মশলাগুলো সব একসাথে পনিরের সাথে মাখা মাখা করে নেব। এইভাবে ঠিক মাখা মাখা টাইপের হবে। আর তখনই কিন্তু আমরা গ্যাসের ওভেনটা অন করে দিয়ে কড়াইতে একটু দিয়ে দেবো সাদা তেল, যাতে পনিরটাকে আমরা ভাজতে পারি। তো পরপর করে দেখো সমস্ত পনিরটা দিয়ে সুন্দর করে হালকা মতন করে ভেজে নিচ্ছি। আর কি বলতো, যেহেতু চিলি পনির করব তাই কিন্তু পনিরটা ভাজা খুবই জরুরি। এখানে তোমরা সসটা না চাইলেও দিতে পারো, আমি একটু দিলাম, আমার ভালো লাগলো তাই। তো চলো এখানে পনিরগুলো কিন্তু সুন্দর করে প্রায় ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে এবার হালকা ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি। আমরা পনিরগুলো ভেজে নিলাম যাতে চিকেনের মতন স্বাদটা আসে। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে ক্রাশ করা মতন আদা রসুন বাটা দিলাম না, কারণ আমার সন্তানরা না সেগুলো খেতে একদম মুখে লাগলেই আর খাবে না। তো সেই জন্য এখানে বাটা ইউজ করলাম, তোমরা চাইলে ক্রাশ করে দিতে পারো। হালকা ফ্রাই করে নেবার পর ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজ। এখানে চিলি চিকেনে যেমন দিই সেই সাইজের কিন্তু কেটেছি। তারপরে হালকা করে সটে করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর সামান্য একটু সয়া সস দিয়ে সমস্ত উপকরণ একসাথে আবার একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা মতো হয়ে এলে তখনই দিয়ে দেবো গুলে রাখা অল্প একটু কর্নফ্লাওয়ার। এটা শুধুমাত্র থিকনেসের জন্য দিচ্ছি, যাতে গাঢ় হয় আমাদের ঝোলটা। তো দেখো এটা দেওয়ার পর দেখছি আরও একটু গাঢ় হয়ে যাচ্ছে, তো সেই জন্য সামান্য একটু জল। আজকে আমি এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি বানাবো, যাতে একটু মেখেও খাওয়া যায় কিংবা রুটি দিয়েও ভালো করে খাওয়া যায়। তো দেখো সামান্য পরিমাণে জল দিয়ে হালকা করে ফুটিয়ে দিচ্ছি। আর হালকা করে ফুটে এলেই কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখো এতটা সুন্দর গ্রেভি এসেছে। তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিলি পনির। সকালে, সন্ধেবেলা বা স্টার্টারে সমস্ত রকমভাবে এটা যোগ্য তোমাদের খাবারে। তো চলো আজকে আসি, আবার দেখা হবে।